আসসালামু আলাইকুম। এনসিপি যখন গঠন করা হয়, এর পরবর্তীতে এনসিপির বিপক্ষে বিভিন্ন অন্যায়, অনিয়মের কথা শোনা যাচ্ছে বা বিভিন্ন প্রকার আ অবৈধ অর্থের ব্যাপারে যোগানের বিষয়ে অনেক কথা শোনা যাচ্ছে বা এসে তারা কি আসলেও আদৌ কি বাংলাদেশে নির্বাচন হলে প্রকৃতপক্ষে আদৌ কি তারা নির্বাচন হলে তাদের কতজন সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা আছে বা হতে পারবে? বা তাদের যে এই যে আ যে যে এনসিপি নতুন একটা রাজনৈতিক দল বা বিশেষ করে তারা তরুণদের যে রাজনৈতিক দল, এই তরুণদের রাজনীতি আসলে কি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের আ সাধারণ মানুষ এই বিষয়গুলো মেনে নিবে বা বাংলাদেশের আ প্রত্যন্ত গ্রাম পর্যায়ে বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে কি এই তরুণদের কি একজন রাজনীতিবিদ হিসেবে গ্রহণ করবে বা তাদের কি গ্রহণযোগ্যতা পাবে? নাকি এই দেশের যেখানে আ বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, যে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, এর প্রত্যেক মানুষের চিন্তা, চেতনা, ধারণা ভিন্ন রকমের। তো সেই ক্ষেত্রে তাদের এই চিন্তা চেতনার সাথে একজন এই যে এই নতুন তরুণদের চিন্তা চেতনা, তরুণদের বলতে তরুণ নেতাদের চিন্তা চেতনা কতটুকু মিলবে? বা যেহেতু অ্যা যু যেহেতু যুবক ভোটাররাও আছে, যেহেতু তরুণ ভোটাররাও আছে, প্লাস যে বিভিন্ন শ্রেণীর ভোটার রয়েছে, আ বিশেষ করে যে মহিলা ভোটারগণ রয়েছে, মহিলা ভোটারগণ বা যে বৃদ্ধ ভোটারগণ বা যে বাংলাদেশের যে আ 50 প্লাস যাদের বয়স রয়েছে, তাদের যে ভোটারগণ রয়েছেন, তাদের মতামত বা চিন্তা অনেকাংশে একটু অন্যরকমভাবে আশা করে। তারা কি আসলে কি চাবে যে আ এই নতুন যে রাজনৈতিক দলের নেতারা নির্বাচন করবে তাদেরকে ভোট দিয়ে তাদের দল বা তাদের নেতাকে জয়ী করতে, বা বাংলাদেশে যে বড় বড় রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছে অনেক আগে, বা তাদের যে রাজনৈতিক চর্চা বা তাদের যে সমর্থক রয়েছে, তাদের সমর্থকরা কি তাদের ভোট না দিয়ে তরুণদের ভোট দিবে? এই বিষয়গুলো যদি লক্ষ্য করে আসলে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই, যে ব্যক্তি যে রাজনৈতিক দলে আগাগোড়া যে শুরু থেকেই করে সেই দলেই থাকে স্বাভাবিক। অনেক সময় কারো যদি স্বার্থে আঘাত করে বা কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে হয়তোবা দল পরিবর্তন করে। তাছাড়া সাধারণত যে দল প্রতিষ্ঠিত হয়েছে বা যে দলের যে প্রার্থী বা কর্মী রয়েছে, তারা ওই দলেই ভোট দিয়ে থাকে। এক্ষেত্রে যে এই নতুন রাজনৈতিক দল এনসিপি, তো এরা কি এই দল কি সুবিধা পেতে পারবে কোনো কি? নাকি তারা শুধু তরুণদের কোনোভাবে আকৃষ্ট করতে পারবে, বা তরুণদেরই আকৃষ্ট করতে পারলেই তো একটা আ নির্বাচনে বা আসনে জয়ী হওয়া সম্ভব না। কারণ যেহেতু তরুণরা রয়েছে, পাশাপাশি এখানে যে বৃদ্ধরা রয়েছে বা মাঝবয়সী যে লোকজন রয়েছে, তাদের চিন্তা অনেক পার্থক্য, বা বাংলাদেশের যারা এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত না, তারা তো এই তরুণদের চিনবে না। একজন তরুণ একজন প্রার্থী কোনো নির্দিষ্ট গ্রাম পর্যায়ে গিয়ে কোনো ভোট চাওয়া বা তাকে কতটুকু একসেপ্ট করবে তার জায়গা থেকে, এটা একটা বড় বিষয়। বা আমরা লক্ষ্য করেছি যে আমরা বিগত এই যুদ্ধ ১৯৭১ সালের পর বাংলা স্বাধীন হওয়ার পর আ একজন আ রাজনৈতিক নেতা মানে অনেক বয়সী হইতে হবে। এই যে আমাদের একটা চিন্তা মেন্টালিটি তৈরি হয়েছে। এই মেন্টালিটি থেকে আসলে কি পরিবর্তিত হয়ে এই যে তরুণ সমাজের প্রতি আগ্রহ, বা তরুণরা এ বিষয়ে বোঝে, জানে, বা তারা আরো সুন্দর করে আ রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হইতে পারে, বা এই বিষয় বোঝার ক্ষমতা, এই বিষয় বুঝবে বা এই বিষয় বুঝে তাকে ভোট দিয়ে জয়ী করবে, এর কতটুকু আ আসলে বাস্তবায়ন করা সম্ভব, বা কতটুকু বাস্তবায়িত হবে এই বিষয়গুলো। তাই আ তাই এই তরুণ সমাজে বা তরুণ নেতারা যারা আছেন, আরো এই বিষয়ে যদি তারা আরো গণজাগরণ তৈরি করতে পারে, গণজোয়ার সৃষ্টি করতে পারে, বুঝাইতে পারে মানুষকে, সাধারণ মানুষকে বুঝাইতে পারে। যেহেতু বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর মানুষজন রয়েছে। এর মধ্যে যে এই আমরা যে আমাদের এই বাংলায় যেহেতু পুরুষতান্ত্রিক আ আ সমাজ প্রতিষ্ঠা হয়েছে, বা পুরুষতান্ত্রিক যে পারিবারিক জীবন পরিচালনা, সামাজিক জীবন পরিচালনা, নরমালি একটা পরিবারের ২, ৪, ৫ জন যদি সদস্য থাকে বা ৫ জন যদি ভোটার থাকে, যে গার্ডিয়ান, মূলত পুরুষ যে গার্ডিয়ান, তার কথায় এই ভোটগুলো দিয়ে থাকে। তো একজন পুরুষ যে গার্ডিয়ান রয়েছে, তার বয়স যদি ৫০ আপ হয়, বা সে যদি আ কোনো রাজনৈতিক দলে কর্মী হয়ে থাকে, বা কোনো রাজনৈতিক দলে সে বুঝতেছে আমি এই রাজনৈতিক দলে ভোট দিব। তো সে তো চাইবে তার ফ্যামিলি, তার ওয়াইফ বা ছেলে-মেয়ে থাকলে তারাও ওই দলে ভোট দিক, বা তার মা-বাবা থাকলে ওই দলে ভোট দিক, বা সে চাইবে তার আত্মীয়-স্বজন থাকলে এই দলে ভোট দিক। তো এই ক্ষেত্রে তরুণরা তো ওই মধ্যবয়সী লোকটার সাপোর্ট আসলে কতটুকু পাবে? বা আমাদের মেন্টালিটি আসলে কি তৈরি হয়েছে ওই ধরনের বোঝার, যে একজন তরুণ রাজনীতিবিদ আ রাজনীতি করতে এসেছে, তো তাকে সাপোর্ট করি বা তার দলকে সাপোর্ট করি। তো এই বিষয়ে যদি আরো গণজাগরণ তৈরি করা যায় বা গণজোয়ার তৈরি করা যায়, এ বিষয়ে বুঝিয়ে শুনিয়ে কাজ করা যায়, তাহলে একটা পরিবর্তন আসতে পারে। তাছাড়া যে এই তরুণরা রাজনীতিতে এসে রাজনৈতিক দল তৈরি করে আ নির্বাচন করে কতটুকু সাফল্য পাবে, এর তেমন কোনো সুবিধা করতে হয়তো নাও পারতে পারে। কারণ তারা কি মানুষকে বুঝাইতে সক্ষম হবে কি? এই বিষয়গুলো এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি এনসিপি কাজ করে, তাহলে একটা পরিবর্তন আসতে পারে। তাছাড়া আ আদারওয়াইজ এই এনসিপি
এই রাজনৈতিক দল গঠন হওয়ার পরে এনসিপি নির্বাচনে গিয়েও কোনো হয়তোবা কোনো ভালো সুবিধা বয়ে